আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার ঈর্ষান্বিত চমৎপ্রদ 3 ব্যক্তির কর্মকাণ্ড মানুষকে খুব ঈর্ষান্বিত করে, যে এর মতো যদি আমি হতে পারতাম। এক শ্রেণী হচ্ছে অনেক বড় জ্ঞানের অধিকারী, যারা মানুষ তার জ্ঞান গর্ব গরিমা দেখে মানুষ অনেকে মনে করে এর মতো যদি আমি জ্ঞানী হতে পারতাম। কিন্তু এদের এক শ্রেণীকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে বলা হবে, তোমার জ্ঞান অর্জনের যে উদ্দেশ্য ছিল, দুনিয়ায় তোমাকে অনেক বড় জ্ঞানী বলবে, তার অংশ তুমি পেয়ে গেছো, আমার কাছে তোমার জন্য কোনো বরাদ্দ নেই। আর এক শ্রেণী হচ্ছে দানশীল, যে এর মতো যদি টাকা পয়সা আমার হইতো, আমি দান করতে পারতাম। মানুষ ঈর্ষান্বিত হয়, কিন্তু তার দান সাদাকা, তার সব কিছু ছিল মানুষকে দেখাবার জন্য। উপর করে জাহান্নামে নিক্ষেপ করো, তার দান ছিল দুনিয়ার মানুষের বাহবা অর্জনের জন্য। তার যা পাওয়ার সে দুনিয়ায় পেয়ে গেছে, আল্লাহর কাছে তার জন্য কোনো বরাদ্দ নেই। তৃতীয়, বীর সাহসী যোদ্ধা, দুনিয়ার সংগ্রাম লড়াই, তাকে অনেক উপাধিতে ভূষিত করা হবে, বলবে তোমার যা পাওয়ার তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আল্লাহর কাছে তোমার জন্য কোনো বরাদ্দ নেই। তাহলে বোঝা গেল 3 ঈর্ষান্বিত ব্যক্তিরাও কিন্তু তার নিয়তের খুলুসিয়াতের অভাবে কিন্তু তার এত গুরুত্বপূর্ণ অর্জনও তাকে কিন্তু পরকালের মুক্তির কোনো ব্যবস্থা করতে পারবে। এই জন্যে প্রিয় ভাইরা, আমাদের যা অর্জন, আমাদের যা প্রত্যাশা, আমাদের সব কিছুর মূল লক্ষ্য ঠিক করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আমরা একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কারণ আমরা যার সন্তুষ্টির জন্য কাজ করি তিনি কিন্তু আমাদের মনের অবস্থাও জানেন, তিনি কিন্তু আমরা যা প্রকাশ করি তাও জানেন, যা গোপন করি। মানুষ এমন এক সত্তার সন্তুষ্টির জন্য, এমন এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করি, যিনি সর্ব অবস্থায় আমাদের নিকটবর্তী। এই জন্যে আল্লাহ কোন পর্যন্ত বলছে যে একবারে জমিনের সব নিচে কোনো পাথরের উপরে যদি কোনো পিঁপড়া হাঁটে, তার পায়ের যে আওয়াজ আরশের মালিক সেটা শুনে। কি গোপন করবেন, কি প্রকাশ করবেন? ফিসসিররি ওয়াল আলানিয়া। আমাদের যাবতীয় কর্মকাণ্ড আমরা যা প্রকাশ করি, যা গোপন করি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ। তাহলে তিনি সব জানেন, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বুঝেন, তার জানা আছে। সুতরাং সেই সত্তার সন্তুষ্টির জন্যই আমাদের এই সকল কর্মকাণ্ডের আমাদের লক্ষ্যকে আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের রিলেশনশিপ, আমাদের বিলিফ অ্যান্ড ফেইথ, আমাদের বিশ্বাস, আস্থা, সম্পর্ক, আমাদের সব কিছুর কাঙ্ক্ষিত লক্ষ্যটা হইতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমরা কাউকে যদি ভালোবাসি তাহলে কার জন্য? কাউকে যদি ঘৃণা করি আল্লাহর জন্য। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান, আমাদের কর্ম কিন্তু যদি খুবই কমও হয়, তাও যদি সেটা মুখলিসিন আল্লাহুদ্দিন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা খালেসভাবে যদি সেটা করতে পারি, তাহলে এর মধ্যেও কিন্তু কি আছে? মুক্তি আছে, কল্যাণ আছে, বারাকা আছে।